নমস্কার বন্ধুরা, আমি রুম্পা আর রুম্পার রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো মুচমুচে শাপলার বড়া। অনেকেই জানে না শাপলা ফুল দিয়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায়। এই মুচমুচে শাপলার বড়া অনেক সহজেই বিকেলের টিফিনে বানিয়ে নেওয়া যায়। এটি বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুব ভালোবাসবে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে প্রথমে কয়েকটি শাপলা ফুল নিয়ে নিয়েছি। এবার এই সবুজ পাপড়িগুলোকে আমি বাদ দিয়ে দেব। এখন এই সাদা পাপড়িগুলোকে আমি নিয়ে নেব। সব কটা ফুলের সাদা পাপড়ি আমি এভাবে খুলে নেব। দেখুন আমি সব পাপড়িগুলোকে এভাবে খুলে নিয়েছি। এবার আমি পাপড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। এভাবে করে আমি সব পাপড়িগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি পাপড়িগুলোকে একটি বাটিতে নিয়ে নেব। এবার আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, বেসন, চালের গুঁড়ো। আপনারা সমস্ত উপকরণ আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর দিয়ে দেবো একটু কালো জিরে, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। ভালোভাবে মাখিয়ে নেব। আমি আরেকটু বেসন আর চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। বড়ার শেপ হয় সে অনুযায়ী আমি মেখে নেব। আমার ঠিকঠাকভাবে মাখানো হয়ে গেছে দেখুন। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি তেলটাকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো। এবার আমি একে একে ঠিক শেপে বড়াগুলি তেলের মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমি বড়াগুলিকে এভাবে ভেজে নেব। বড়াগুলি একটু ভাজা হয়ে গেলে আমি একটু উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি একটু ভেজে নেব। দেখুন আমার বড়াগুলি কি সুন্দর ভাজা হচ্ছে। আমার বড়াগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলিকে তুলে নেব। একই রকমভাবে আমি সমস্ত বড়াগুলিকে এইভাবে এবার ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।